আসসালামু আলাইকুম। ফ্রিতে পোর্টফোলিও তৈরি নিয়ে স্টেপ বাই স্টেপ যে ভিডিও তৈরি করছিলাম, আজকে তার ৫ নাম্বার পর্ব। আপনি গত ৪টা পর্ব যদি না দেখে থাকেন তাহলে এই পর্বটা আপনি দেখে কিছুই বুঝবেন না। তাই আপনি গত ৪টা পর্ব দেখে তারপর এই পর্বটা দেখুন। তো গত পর্বগুলোতে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইটের আমরা হোম পেজটা ক্রিয়েট করেছিলাম। এই যে আমরা হোম পেজ ক্রিয়েট করেছি, ঠিক আছে। এখানে আমরা অনেক বিষয় ইউজ করেছি, আপনারা সেটা দেখে নেবেন। তো আজকে আমরা কি করব, এই যে মাই সার্ভিসের যে পেজ রয়েছে, মাই সার্ভিসের একটা পেজ তৈরি করার চেষ্টা করব। দেখুন, আমি মাই সার্ভিসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি এইখানে এসইওতে ক্লিক করি, দেখেন এসইওতে ক্লিক করার পর অটোমেটিকলি এইখানে আমাদের একটা হেডার অংশ এবং একটা ফুটার অংশ তৈরি করা আছে। কারণ আমি পূর্বেই বলেছিলাম হেডার এবং ফুটার আমরা একবারে তৈরি করব এবং প্রত্যেকটা পেজে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এখন আমরা শুধু এইখানে বডির অংশটুকু কাজ করব। তো যেহেতু এইটা আমার এসইওর পেজ, তো আমি কি করব, গতানুগতিকভাবে গত পর্বের মতো করেই আমি এগুলো কেটে দিচ্ছি। টেক্সট বক্সে ক্লিক করব, তারপর এইখানে লিখব আমরা এসইও। এসইও লেখার পর এইটাকে আমরা অ্যালাইন টিক করে নেব, মধ্যখানে নিয়ে আসব, একটু ফ্রন্ট সাইজ বাড়িয়ে দিব, তারপর এটাকে বোল্ড করে নেব এবং আমার পছন্দ মতো একটা কালার এইখানে দিয়ে দেব, ঠিক আছে। তারপর দেখুন আমি এইটার উপর ক্লিক করলাম, কালার সেকশনে যাব, যে বাম দিকে যে কালার সেকশন এখানে ক্লিক করব, তারপর এখান থেকে একটা কালার দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালার। এখন কেউ যখন দেখুন, আমি যখন হোমে আছি তখন এখানে হোম লেখা আছে, যখন একজন ভিজিটর, একজন ক্লায়েন্ট আমার হোমে ক্লিক করবে তখন সে দেখতে পারবে যে হোম পেজে আছে। যখন সে অ্যাবাউট মিতে ক্লিক করবে তখন সে দেখতে পারবে যে সে অ্যাবাউট মি পেজে আছে। যখন সে এসইওতে ক্লিক করবে তখন সে দেখতে পারবে সে এসইওর পেজে আছে। এখন আমরা এখানে কি করব, আমরা মূলত এখানে এসইও সম্পর্কে একটা আর্টিকেল লিখব এবং আমরা যে পূর্বে এসইওর কাজ করেছি এমন কিছু প্রুফ বা পোর্টফোলিও আমরা এখানে রাখব। তো এইখানে কিছু ফরম্যাট দেওয়া আছে যেগুলো নিয়ে গত পর্বতে খুব ভালো করে আলোচনা করেছি, আপনারা জানেন। এখন আর এত কথা বলবো না এটা নিয়ে। আমি এখান থেকে এই ফরম্যাটটাকে ক্লিক করলাম এবং এই ফরম্যাটটা আমি বাছাই করলাম। জাস্ট এখানে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। ক্লিক করে আমি এসইও নিয়ে একটা ইমেজ এখানে রেখেছিলাম, কোথায় আমি এই ইমেজটাকে নিয়ে নেব। এই যে এখানে এসইও নিয়ে একটা ইমেজ দেওয়া আছে, দেখুন এই ইমেজটাকে আমি এখানে নিয়ে এসেছি। এখন এইখানে আমি একটা আর্টিকেল লিখব এসইও নিয়ে, মানে এসইও কি, এসইও আমি কিভাবে করি, কতদিন আমার এক্সপিরিয়েন্স রয়েছে, এই বিষয়ে আমি একটা আর্টিকেল সুন্দর করে আগে লিখব। লেখার পর কোথাও সেভ করে রাখবো, সেখান থেকে কপি করে নিয়ে আসবো। এখন হচ্ছে কি, আপনারা অনেকেই আছেন যে এইরকম আর্টিকেল আপনি লিখতে পারবেন না এসইও সম্পর্কে। আপনাদের জন্য একটা বুদ্ধি আমি দিতে পারি। বুদ্ধিটা হচ্ছে যে আপনি ফাইবারে যান। আপনি কোথায় গেলেন, ফাইবারে গিয়ে এইখানে সার্চ করুন এসইও। সার্চ করার পর আপনি দেখবেন এইখানে অনেকগুলা গিগ আপনি পাবেন, যারা এসইও নিয়ে তাদের গিগ এখানে তৈরি করেছে। অনেকগুলা গিগ পাবেন। হ্যাঁ, এই গিগগুলো আপনি ওপেন করেন, এখান থেকে 2, 4টা, 10টা, 20টা গিগ আপনি ওপেন করেন। ওপেন করার পর দেখুন এই যে অ্যাবাউট গিগ আছে এখানে, কোথায়, এই যে অ্যাবাউট গিগ। এই অ্যাবাউট গিগে কিন্তু এসইও নিয়ে অনেক কিছু লেখা আছে। আপনি এখন তাদের আর্টিকেলগুলো পড়বেন। তাদের আর্টিকেলগুলো পড়ে আপনি এইখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনি আর্টিকেল লিখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন তাও পারবেন না, তাহলে এইখান থেকে আপনি যদি পুরোপুরি কপি করে আপনার ওয়েবসাইটে ইউজ করেন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনি এখান থেকে একটা কপি করে ফেলেন। তবে আমি রিকমেন্ড করবো পুরোপুরি কপি করবেন না। পুরোপুরি কপি না করে আপনি এইটা পড়ে এইখান থেকে একটা আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া জেনারেট করে আপনার নিজের মতো করে আপনি লিখবেন। তারপর কোথায় যাবেন, এখানে আসলাম, এই যে টেক্সট বক্স রয়েছে, এইখানে আমি এই লেখাটাকে পেস্ট করে দিলাম। এখন আপনি কি করতে পারবেন, ইচ্ছে করলে এইগুলাকে আপনি ছোটো বড়ো করতে পারেন, ফ্রন্ট বাড়াতে পারেন, কমাতে পারেন, বোল্ড করতে পারেন, ইতালিক করতে পারেন, নিচে আন্ডারলাইন দিতে পারেন, কালার আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। এখানে আপনি ইচ্ছে করলে কোনো কিছুর লিঙ্ক দিতে পারেন। হ্যাঁ, তো আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি জাস্ট সুন্দর লাগার জন্য, ঠিক আছে। যে কালার চেঞ্জ করে নিলাম। ওকে, এখন দেখুন এখানে যে আমরা ইমেজ ইউজ করেছি, ইমেজটা প্রচণ্ড ছোটো হয়ে গিয়েছে, মানে জায়গাটা অনেক কম নিয়েছে। এই ইমেজটাকে সিলেক্ট করে আমি এখানে টান দিয়ে ইমেজটাকে বড় করে দিতে পারি, ঠিক আছে। তবে মনে হচ্ছে না ভালো লাগবে। আপনার অন্য কোনো ইমেজ নিলে হয়তো এরকম বড় করতে পারতেন। যাই হোক, এখন দেখুন আমরা কি করেছি, এসইও সম্পর্কে একটা আর্টিকেল লিখেছি এবং এসইওর একটা ইমেজ এখানে আমি ইউজ করেছি। আর কি করতে পারি, এইখানে আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারবেন। তো আমি বলবো এইখানে আপনি একটা কি করবেন, কিছু পোর্টফোলিও রাখবেন, যে এসইও নিয়ে আপনি আগে যে কাজ করেছেন সেই কাজের কিছু সিম্পল
বা কিছু প্রুফ আপনি এখানে রাখবেন। যদি আপনি কাজ করে না থাকেন তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি যেটা করবেন গুগল থেকে আপনি পোর্টফোলিওগুলো সংগ্রহ করতে পারবেন। কারণ এই যে ওয়েবসাইট এখানে আপনি সব কিছু যদি আপনি কপি ইউজ করেন কোনো কপিরাইট আসবে না, এখানে কোনো সমস্যা নেই। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম ইমেজ এইখানে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ইনসার্ট থেকে নিচে যেতে হবে এবং ক্লিক করতে হবে ইমেজ ক্যারোসেলে। ইমেজ ক্যারোসেলে ক্লিক করার পর আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি যে ছবিগুলো রেখেছেন, যে পোর্টফোলিওগুলো কম্পিউটার রেখেছেন, আপনি সেইখানে যাবেন। তো আমি কি করলাম, আমার এখানে এসইও নিয়ে কোনো ইমেজ দেয়া নেই। আমি কি করলাম, ইউটিউবের এসইওর কিছু ইমেজ দেওয়া আছে, এই ইমেজগুলো দিয়ে দিলাম। এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখন আমি কি করব, ইনসার্টে ক্লিক করব। এখন দেখুন এইখানে আমার অনেকগুলা ইমেজ চলে আসছে, যেগুলো প্রুফ হিসেবে আমি বিভিন্ন ক্লায়েন্টে কাজ করেছিলাম। এই প্রুফগুলা একজন ভিজিটর আমার ওয়েবসাইট আসে সে দেখতে পারবে। আমি এটাকে টান দিলাম, মধ্যখানে নিয়ে আসলাম। এই যে মধ্যখানে নিয়ে আসলাম। এখন আমরা একটা অবস্থা দেখি, প্রিভিউতে যাই। প্রিভিউতে গিয়ে যদি আমি দেখি যে আমরা কি করেছি, দেখুন এখানে এসেছি, দেখুন এখানে আমাদের একটা এসইওর ইমেজ দেওয়া আছে, এসইও নিয়ে আর্টিকেল লেখা আছে। নিচে যদি আসি দেখুন এখানে আমার অনেকগুলো পোর্টফোলিও দেওয়া আছে। এখন একজন ক্লায়েন্ট বা একজন ভিজিটর যদি এখানে ক্লিক করে, নেক্সটে ক্লিক করে, নেক্সটে ক্লিক করে, সে আমার প্রত্যেকটা পোর্টফোলিও এইখানে সে দেখতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা পোর্টফোলিও সে দেখতে পারবে। কিন্তু একদম সাদামাটা হয়ে গিয়েছে। আপনি যদি চান একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে আসেন। আমি চাচ্ছি যে শুধুমাত্র এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তাহলে আমি এইখানে ক্লিক করলাম, এই যে আপলোডে যাব, গিয়ে আমি কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এখানে ব্যবহার করতে পারি। যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আপনি আগ থেকেই আপনার কম্পিউটার ডাউনলোড দিয়ে রাখবেন। ঠিক আছে, দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ইউজ করেছি, মোটামুটি দেখতে ভালো লাগতেছে। এখন আপনি যদি মনে করেন যে এই বডিতেও, এই ওয়েবসাইটের বডির অংশে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করবেন, তাহলে আপনি কী করবেন, এইখানেও ভালো ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবেন, যেটা আপনি পূর্বে থেকেই গুগলের ডাউনলোড দিয়ে রাখতে পারেন। আচ্ছা, আমরা একটু প্রিভিউতে যাই। প্রিভিউতে আসলাম। দেখুন আসার পর এইখানে আমার পেজ দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি আছি কোথায়, এখন এসইওতে আছি। এই যে এসইওর একটা আর্টিকেল লেখা আছে, এখানে এসইওর ইমেজ দেওয়া আছে। এখানে আমার কি দেওয়া আছে, আপনার একটা ইমেজ ক্যারোসেল আমরা ইউজ করেছি। মানে একটা একটা করে ক্লায়েন্ট আমার পোর্টফোলিওগুলো দেখতে পারবে। আমার মনে হয় এতটুকু ঠিক আছে। আপনি যদি এর থেকেও বেশি কোনো কিছু এখানে ব্যবহার করতে চান, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে আপনি এইখানে যে পেজগুলো ইউজ করেছেন, এই যে হোম, অ্যাবাউট মি, মাই সার্ভিস, কন্ট্যাক্ট, এখন আপনি চাচ্ছেন যে না, একজন ক্লায়েন্ট যখন নিচে আসবে, আসার পর সে যেন এইখান থেকে ক্লিক করে আমার এই পেজগুলা সে পেতে পারে বা এই পেজগুলো সে ইউজ করতে পারে, আপনি সেটাও করতে পারবেন। যেমন দেখুন এইখানে আমার পেজ দেয়া আছে, তারপরও আমি ইচ্ছে করলে আবার এইখানে পেজ ইউজ করতে পারি। কীভাবে করতে পারি, ইনসার্টে যাবেন আপনি। ইনসার্ট থেকে দেখুন এইখানে বাটন দেয়া আছে, আপনি একটা বাটনে ক্লিক করুন। বাটনে ক্লিক করে আপনি এখানে লিখুন হোম। আমি এখানে হোম লিখলাম। তারপর যদি এইখানে ক্লিক করি, এইখানে দেখুন হোম লিখে আছে। আমি এটাকে লিঙ্ক আপ করে দেবো এখানে ইনসার্ট। এখন দেখুন এখানে হোম একটা বাটন চলে আসছে। আচ্ছা, তারপর অ্যাবাউট মি। হ্যাঁ, তাহলে আমি এখানে আরেকটা বাটন নিব। এই যে এই জায়গা থেকে বাটনে ক্লিক করব, এখানে লিখবো অ্যাবাউট মি। অ্যাবাউট মি লিখলাম। তারপর যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে আছে অ্যাবাউট মি। ওকে, ইনসার্টে ক্লিক করলাম। এটাকে ধরে আমি টান দিয়ে উপরে নিয়ে গেলাম, এটা পাশাপাশি করে দিলাম। আবার আমি বাটনে ক্লিক করলাম, এখানে লিখবো আমি মাই সার্ভিস। মাই সার্ভিস লিখলাম, লিঙ্কে ক্লিক করলাম, এই দেখুন মাই সার্ভিস লেখা আছে। ইনসার্টে ক্লিক করলাম, মাই সার্ভিস এখানে চলে গেল। আমি এটাকে ধরে টান দিয়ে উপরে নিয়ে গেলাম। এই যে কোথায়, এই যে এটা পাশাপাশি আমি করে দিলাম। আর কি আছে মাই সার্ভিস ছাড়া, আর আছে আমাদের কন্ট্যাক্ট। তাহলে আমি আবার কি করব, এই বাটনে ক্লিক করব, এখানে লিখব কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট লিখলাম, এই লিঙ্কে আমি ক্লিক করব। কন্ট্যাক্ট কোথায়, কন্ট্যাক্ট কোথায়, এই যে কন্ট্যাক্ট। আমি কন্ট্যাক্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম। দেখুন এখানে কন্ট্যাক্ট নামে একটা বাটন তৈরি হয়ে গিয়েছে, এটা পাশাপাশি করে দিলাম। এখন কি হয়েছে অ্যাকচুয়ালি আমরা সেটা দেখি। আমরা যদি প্রিভিউতে যাই, প্রিভিউতে যাওয়ার পর দেখুন এইখানে আসলে আমার হোম আছে। আমি যদি হোমে ক্লিক করি, তাহলে আমি হোম পেজটা দেখতে পারবো। ঠিক আছে, এখন আমি যদি অ্যাবাউট মিতে ক্লিক করি, আমার অ্যাবাউট মি পেজ দেখতে পারবো। মাই সার্ভিসে যদি ক্লিক করি, এসইওতে ক্লিক করি, মাই সার্ভিসে দেখুন এখানে এসইওতে আছি।
এখন একজন ক্লায়েন্ট কী করলো, আমার এই আর্টিকেলটা ভালো করে পড়লো, ইমেজ দেখলো, এখানে এসে আমার পোর্টফোলিও দেখলো, দেখার পর সে ইচ্ছা করলে আবার এই জায়গা থেকেও ক্লিক করে, এই যে বাটনগুলো এখানে আসছে এই জায়গা থেকেও ক্লিক করে সে আমার অন্যান্য পেজে যেতে পারবে। যেমন ধরেন সে আমার হোম পেজে যেতে চাচ্ছে, সে উপরে না গিয়ে সে এইখানে আবার যদি হোমে ক্লিক করে তাকে সরাসরি রিডাইরেক্ট করে আমার হোম পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এই কাজগুলো আমরা করেছি। এখন আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, এইটাকে আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমার মনে হয় যে কাজ করেছি এই পর্যন্ত ঠিক আছে। এখন আপনি যদি এখানে আরও কোনো কিছু অ্যাড করতে চান, আরও সুন্দর করতে চান, তাহলে আপনি যেটা করবেন, এইখানে দেখুন ইমেজ ক্যারোসেল আছে, তারপর বাটন আছে, তারপর ড্রাইভার আছে, তারপর হচ্ছে গিয়ে আরও অনেকগুলো অপশন এখানে, সোশ্যাল লিঙ্ক আছে, হ্যাঁ, ইউটিউব আছে, ক্যালেন্ডার। আপনি যদি ক্যালেন্ডার ইউজ করতে চান এখানে ক্যালেন্ডার ইউজ করবেন, ম্যাপ ইউজ করতে চাইলে আপনি ম্যাপ ইউজ করবেন, ডক্স ইউজ করতে চাইলে আপনি ডক্স ইউজ করবেন। হ্যাঁ, এগুলো আপনারা আসলে দেখবেন যে কোথায় কি ইউজ করা যায়। ওকে, তো আমরা একটা কাজ করি, কন্ট্যাক্টে যাই। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ধরেন আপনার এটা কন্ট্যাক্ট পেজ, আপনি এখানে কী কী দিবেন। আপনি এই কন্ট্যাক্ট পেজে প্রথমতই হচ্ছে আপনি চাচ্ছেন যে কেউ ঢোকার পর যেন আপনার ম্যাপ দেখতে পারে, মানে আপনি কোথায় আছেন। তাহলে আপনি যে ম্যাপে ক্লিক করবেন, ম্যাপে ক্লিক করার পর দেখুন এইখানে একটা গুগল ম্যাপ চলে আসবে। এখন আপনার যে লোকেশনটা আছে, আপনার লোকেশনটা আপনি এখানে লিখতে পারেন। আমি লিখলাম সিলেট, আপনি এখানে সিলেটে বাংলাদেশ লিখে এখানে সার্চ করবেন, আপনি যেখানে আছেন সেই লোকেশন লিখে আপনি এখানে সার্চ করবেন। এই যে এখানে সিলেট দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনি যদি ইনসার্টে ক্লিক করেন দেখবেন এইখানে একটা ম্যাপ চলে আসবে। টান দিয়ে এটাকে মধ্যখানে নিয়ে আসেন, আপনি এইটাকে একটা কাজ করেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। এখন আমরা যদি প্রিভিউতে যাই, দেখুন কেউ যদি আপনার এই কন্ট্যাক্ট পেজে যায়, যাওয়ার পর প্রথমে এসে দেখতে পারবে আপনার অফিস কোথায় বা আপনার লোকেশন কোথায়, আপনি এই যে সিলেটে আছেন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে এর নিচে আপনি কি করবেন, আরও কোনো বাটন রাখবেন, যে কোনো বাটন, ধরেন ইউটিউবে ভিডিও রাখবেন, ওয়াচ নাও দিবেন, তাহলে এই যে ইউটিউব দেওয়া আছে এখানে, বা এই যে এখানে আপনার বাটন দেওয়া আছে। আপনি চাচ্ছেন এখানে ক্যালেন্ডার ইউজ করতে, হ্যাঁ, আপনি জাস্ট ক্যালেন্ডারে ক্লিক করবেন, দেখবেন এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে, আপনি এখান থেকে ক্যালেন্ডারটা ইউজ করতে পারবেন। আপনি গুগল ডক্সটা ইউজ করবেন, আপনি ডক্সটা ক্লিক করুন, এখান থেকে আপনি গুগল ডক্সটা ব্যবহার করতে পারবেন। তারপর গুগল স্লাইডস ইউজ করতে পারবেন, গুগল শিট ইউজ করতে পারবেন, গুগল ফর্ম ইউজ করতে পারবেন। এইগুলা আপনার একটা একটা করে ক্লিক করে দেখবেন কোথায় কি আছে, এবং নিজে নিজে চিন্তা করবেন আপনার কোন জায়গায় কি রাখলে ভালো হবে, কোন জায়গায় কি রাখলে দেখতে সুন্দর মনে হবে। এইগুলা আমি মূলত প্রথমেই বলেছিলাম যে আপনার রুচির উপর, আপনার থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করবে যে আপনি কত সুন্দর করে এই সাইটটা তৈরি করতে পারেন। এবং একটা কথা বলে নেই, এইখানে আমরা যে ইমেজগুলো ইউজ করেছি, এই যে এসইওতে এই যে ইমেজগুলো ইউজ করেছি, আপনি যদি কাজ না করে থাকেন, তাহলে তো আপনি এই ইমেজগুলো পাবেন না। এই যে ইমেজগুলো একটা একটা করে যে ক্লায়েন্ট দেখে পোর্টফোলিও, মূলত এইটার উপর ডিপেন্ড করবে যে আপনি কাজ পাবেন কিনা, আপনি পূর্বে কোনো কাজ করেছেন কিনা। আপনি তো কাজ করেন নাই, এই ইমেজগুলো আপনি পাবেন কোথায়? এই ইমেজগুলো আপনি গুগলে পেয়ে যাবেন, অথবা আপনি ফাইবার থেকে যাবেন, এই ইমেজগুলো আপনি সংগ্রহ করে ফেলবেন। কারণ পূর্বেই বলেছি এই ওয়েবসাইটে কোনো কপিরাইট ধরবে না, ঠিক আছে। অথবা আপনি পার্সোনালি যদি আমার সাথে নক করেন, তাহলে আমার কাছে এই ধরনের আপনার শত শত পোর্টফোলিও আছে, আমি আপনাকে সেগুলো দিয়ে হেল্প করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। পরবর্তীতে আমরা কি করব, পোর্টফোলিও নিয়ে অন্যান্য ভিডিওতে দেখাবো কিভাবে গুগলের ফ্রি পোর্টফোলিও ছাড়া কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে পোর্টফোলিও তৈরি করতে পারেন, কীভাবে আপনি গুগল ড্রাইভ দিয়ে পোর্টফোলিও তৈরি করতে পারেন, কীভাবে উইক্স দিয়ে পোর্টফোলিও তৈরি করতে পারেন, কীভাবে অন্যান্য সাইট ব্যবহার করে পোর্টফোলিও তৈরি করতে পারেন। স্টেপ বাই স্টেপ এই পোর্টফোলিওর যে প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলের, এই প্লেলিস্টে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।